তুই বিয়ে করবি কবে? তুই কবে বিয়ে করবি? আমি কেন বিয়ে করছি না? আমার বাবার তো ছেলে নেই, আমি তাদের ছোট মেয়ে, আমার শিক্ষিত করেছে, তাদের আমি শেষ সম্বল, তাদের দেখা তো আমার দায়িত্ব, পাশে থাকা তো আমার দায়িত্ব। এটাই বলি সবাইকে, কিন্তু আসলে তো আমি কাজ করি না, কুটোটি নারী না, এসব বলে বিয়ে আটকে রেখেছি। দুঃখের কথা কি বলবো আপা, আমরা তো কেউ পাত্তাই দেয় না। বারবার দেখতে এসে 200-500 টাকা দিয়ে যায়, এটা তোমার বিজনেস, কিন্তু একবার বিয়ে করলে এই বিজনেসটা তো আমার আর থাকবে না। না না না, বিয়ে করবো না, আমাকে বারবার দেখতে আসুক। আমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্য করে সবাই তো জন্মায়নি, ওই জন্য একটু খুঁজতে দেরি হচ্ছে। আমাকে শপিং করাতে করাতেই তো যে কোনো কোটিপতি ফকির হয়ে যাবে, তারপরে তো আমার বরকে বাটি হাতে রাস্তায় বসতে হবে। একবার বিয়ে করলে থালা মাজতে হবে, কাপড় ধুতে হবে, ঘর মুছতে হবে, রান্না করতে হবে, বরের জাঙ্গিয়া কাচতে হবে। ও মা গো, তারপরেও বলবে সারাদিন কি করো? না বাবা থাকুক, আমি বিয়ে করবো না। শখের বসে 1-2 বার শাড়ি পরা পর্যন্ত ঠিক আছে, তাই বলে তো বিয়ে করলে রোজ রোজ শাড়ি পরতে হবে, আমার মাথায় ঘুমটা দিতে হবে? আমি তো এটা পারবো না। এমনিতে যা গরম পড়ে তাতে তো আমি এমনি নাইটিটা পর্যন্ত গায়ে থাকে না, আর শাড়ি পরে আমি কি করে বাঁচবো? না বাবা থাকুক। আমার বয়ফ্রেন্ড কালু তো এখনো চাকরিই পেল না, আমি কি করে অন্য কারোর গলায় মালা দিতে পারি? আমি পারবো না ওকে ছাড়া বাঁচতে, আর মালটা তো আমাকে নিয়ে জীবনেও পালিয়ে যাবে না। পালানোর পরে কি খাবে? ও যা খায় বিড়ি। আর কোনো ঠাকুমা বিয়ের কথা বললেই বলি তোমার বাট্টা দেবে, তাহলে এক্ষুনি বিয়ে করবো। যাক, এখন বলা ছেড়ে দিয়েছে সেই ভয়ে। যদি নিম ফুলের মধুর বাবুর মা কৃষ্ণার মতো আমার শাশুড়ি হয়, এ কি, তাহলে তো আমার না হবে ঘর, না হবে সংসার। আমার মনটা তো অনেক রোমান্টিক, কি হবে আমার? বিয়ে সম্বন্ধ আসে ছেলে দেখতে, রণবীর কাপুর, শাহিদ খান, শাহরুখ খান, আর আমার সম্বন্ধ আসে জায়েদ খান, হিরো আলম, কাঞ্চন। 2 দিন সেজে গুজে ছবি তোলার জন্য আর রিল বানানোর জন্য আমি তো আর লোকের বাড়ির ফ্রি ফান্ডের কাজের লোক হতে পারবো না, আমার দ্বারা তো সম্ভব না। আমি নিজের বাড়িতেই তাই কুটোটি নারী না। আমার সুন্দর হ্যান্ডসাম সুশিক্ষিত চাকরিওয়ালা বর যদি মনে মনে মেয়ে হয়ে থাকে, তখন আমি কি করব? এইভাবে যদি সারাদিন ঠ্যাং তুলে দিয়ে শুয়ে থাকি, ফ্যান ছেড়ে দিয়ে, কুটোটিও না নারী, সব কিছু এটাই নেতা ওটাই নেতা করে অর্ডার করি, তাহলে কে আমার নিয়ে সংসার করবে? কে পারবে আমার দিয়ে কাজ করিয়ে সংসার চালাতে? 15-20 লাখ টাকা খরচা করে পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, বিরিয়ানি এইসব খাইয়ে কি হবে? সেই তো গিফট দেবে, বিছানা চাদর, কাচের বাটি, গ্লাসের সেট, মগ, জগ। তার থেকে ভালো বাবা মন্দিরে বিয়ে করে নেব। আমার ভাগ্যে ভগবান যার সাথে আমার বিয়ে লিখেছিল সে বোধহয় জন্মাতেই ভুলে গেছে, নাহলে কোথায় আছে এতদিন? কোথায়? তার কি আমার কথা মনে পড়ে না? আমার যা রাগ, শাশুড়ি ধরো আমার সাথে কোনো ঝগড়া বাঁধালো, এদিকে গিয়ে দিলাম শাশুড়ি ধরে দেয়ালে ঠুল, গেল মালটা টপকে, তখন তো আমার জেল হবে। বাড়ির থেকে যদি পছন্দ করে বিয়ে দেয়, একটু যদি মাথায় চুল কম থাকে, একটু যদি ভুঁড়ি থাকে, অমনি তো সবাই বলবে গোল্ডিকার গোল্ডিকার। ফেসবুক খুললেই তো আবার ট্রোল হবে, বিয়ের ছবি তো পোস্ট করতে পারবো না একটু শান্তিতে। কি দরকার ভাই বিয়ে করার? আমার গাঁজা কর কালুটার কি হবে? ও কালু, কালু রে। শীতকালে হয়তো বরের কাঁথার ভিতরে পেতে দিলাম, বর গন্ধ শুকে অজ্ঞান হয়ে গেল, আর আমাদের ডিভোর্স হয়ে গেল, উল্টে আবার খুনের মামলা সাথে। কি দরকার বাবা বিয়ে করার? আমি বিয়েই করবো না। বিয়ের পরের দিন মুখ ধোয়ার পরে যদি আমার বর আমাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়, বয়স তো বেড়েছে আমার শরীরের, আমার মনের তো আর বয়স বাড়েনি, আমার মনটা তো এখনো বাচ্চা। চাইল্ড ম্যারেজ ইলিগাল।